যেই ঢাকা ভার্সিটিতে ছাত্রদের কোরআন তিলাওয়াতের আয়োজন রমজানে, যে মুসলমান নামদারি মুরতাদ বন্ধ করে দিয়েছিল, সময়ের ব্যবধানে ওই ছাত্ররা ওই বিসির রুমে গিয়ে সবাই কোরআনুল কারীমের জয় প্রতিধ্বনি দিয়ে তিলাওয়াত করেছে। কারো বাবার কোনো অধিকার নাই কোরআন তিলাওয়াতের মধ্যে সাম্প্রদায়িক গন্ধ খুঁজতে। ঠিক না বেঠিক কথা বলে? এটা হলো মুসলমানের নজরানা। জমানা বয়েক হাল রাহতা নেহি, গুজশতা জমানা ফির আতা নেহি। সিচুয়েশন সবসময় একরকম থাকে না, দিন আসে যায়, যেদিন চলে যায় ওটা আর আসে না। পিছনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে নাড়া দিয়ে যায়। ঠিক না বেঠিক কথা বলে? আবু জাহেল চুপি চুপি কোরআন শুনতো, এত মজা। উতবা রাসূল কোরআন তিলাওয়াত করতেন ঘরে, রাত্রিবেলায় বিদ্যুটে অন্ধকার, পথের পথচারীদের আনাগোনা যখন বন্ধ হয়, তখন আবু জাহেল, উতবা, সাইবা নবী করিমের ঘরের কোণে এসে কান লাগিয়ে শুনতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আসমানি কণ্ঠে জান্নাতি সুরে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে এই দুশমনরাও দিল ঠান্ডা করত। ঠিক না বেঠিক কথা বলেন? আর যারা এটা শোনা তো দূরের কথা, বন্ধ করে দেয়, আবার নাম দিয়েছে মুসলমান, ওরা আবু জাহেল, উতবা, সাইবার চাইতেও আরো নিকৃষ্ট। ঠিক না বেঠিক কথা বলে? ওরা তো হাজারো দুশ্মনী করার পরেও চুপি চুপি এসে কোরআন পড়তে এসে তো ধরা খেয়েছে, তাই না? আল্লাহু আকবার।